মুহূর্তে জানা যাচ্ছে যে এই জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়, তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে গোটা ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে। প্রথমে রেল লাইনে পরপর বিস্ফোরক রাখা ছিল, তারপরে গুলি চালানো হয়, ফায়ারিং হয়, তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে একেবারে ট্রেনকে থামাতে বাধ্য করে এই মিলিটেন্ট গ্রুপ, এই সংগঠন, এবং তারপর গোটা ট্রেনকে তারা হাইজ্যাক করেছে। 100 জন যাত্রী তাদেরকে পণবন্দি করে রেখেছে বলোচ লিবারেশন আর্মি। ঠিক কোন সময় এই ঘটনা ঘটলো, কি কারণে বা এই ট্রেন হাইজ্যাকের মতন ঘটনা, কি দাবি বিএলএর এবং এই মুহূর্তের পরিস্থিতি, সবটা আমরা জানবো। সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কি আপডেট পাচ্ছ রাজশ্রী? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে যে এই পেশোয়ারগামী এই ট্রেনকে লক্ষ্য করে চতুর্দিক থেকে গুলি ছুটে আসছিল এবং আততায়ীরা ট্রেন লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। এই খবর আসা মাত্র স্থানীয় প্রশাসন এবং পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে অ্যালার্ট করা হয় এবং ওই ঘটনাস্থলের দিকে যেতে বলা হয় এবং এই ট্রেনটা সশস্ত্র আততায়ীরা থামায় তারপরে এবং সেটাকে নিজেদের কবজায় নেয়। এটা একটা অদ্ভুত পরিস্থিতি এবং একটা দুর্গম জায়গা। এই জায়গাতে কিভাবে এটাকে পুরোপুরি প্ল্যান্ড অ্যাটাক বলা হচ্ছে এবং কারা করলো, কি উদ্দেশ্যে করলো, সেইটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই পেশোয়ারগামী ট্রেনে অনেকে ছিলেন, তাদেরকে হোস্টেজ করে কোনো একটা দাবি সামনে রাখার চেষ্টা হতে পারে, এইরকম একটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। সরকারি স্তরে একটা এমার্জেন্সি সিচুয়েশন অর্থাৎ জরুরি অবস্থার মতন একটা সতর্কতা জারি করা হয়েছে এবং হসপিটালগুলোকে অ্যালার্ট রাখা হয়েছে যদি কোনো রকম বড় ঘটনা ঘটে, অনভিপ্রেত ঘটনা ঘটে, যাতে দ্রুত যাত্রীদেরকে হাসপাতালে নিয়ে আসা যেতে পারে। চিকিৎসার ব্যবস্থা রেডি করে রাখতে বলা হয়েছে। অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলের কাছে পিঠে মোতায়েন করতে বলা হয়েছে, অর্থাৎ যে কোনো প্রয়োজনে যাতে যে পদক্ষেপ করার দরকার সেইগুলো করা সম্ভব হয়। কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না রেল ডিপার্টমেন্ট, পাকিস্তানের রেল ডিপার্টমেন্টের সঙ্গে স্থানীয় যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা যোগাযোগ রেখে চলছেন এবং এমন একটা ঘটনা অতর্কিতে ঘটেছে যেখানে ইন্টেলিজেন্স এজেন্সি, সরকার, পুলিশ কেউই কিছু জানতো না। এতটাই সন্তর্পণে, আচম্বিতে, অতর্কিতে এই হামলা এবং একটা ট্রেনকে কবজা করে নেওয়ার মতন ঘটনা, সেইটা কিন্তু রীতিমতন আলোড়ন সৃষ্টি করেছে এখানে সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে। এবং কিভাবে এটাকে মোকাবিলা করা হবে বালুচিস্তান সরকার সেইটা চিন্তাভাবনা করছে এবং সেই অনুযায়ী একটা পাল্টা যে সেনাবাহিনী প্রস্তুতি নেবে, ব্যবস্থা নেবে, সেই প্রস্তুতিগুলো এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে, এরকমই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। বেশ রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার জানাবো যে ঘটনা ঘটেছে এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। পাকিস্তানের বালুচিস্তানে আস্ত একটা ট্রেনকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে এবং শতাধিক যাত্রী যাদেরকে পণবন্দি করে রাখা হয়েছে। জাফর এক্সপ্রেস একেবারে যখন যাচ্ছিল রেলওয়ে ট্র্যাকের ওপরে বিস্ফোরক রেখে প্রথমে ট্রেনকে থামানো হয়, তারপর পরপর গুলি ছোড়া হয়, আগ্নেয়াস্ত্র দেখানো হয়, ভয় দেখিয়ে পুরো ট্রেনকে এই মুহূর্তে হাইজ্যাক করা হয়েছে। 500 জনের বেশি যাত্রী ছিলেন, 100 জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। শতাধিক যাত্রী সহ পাকিস্তানে আস্ত ট্রেনকে হাইজ্যাক করে নিল মিলিটেন্ট গ্রুপ বিএলএ। 500 জন যাত্রী এই জাফর এক্সপ্রেসে ছিলেন বলে জানা যাচ্ছে, যার মধ্যে শতাধিক যাত্রী পণবন্দি, যার মধ্যে সেনা পর্যন্ত রয়েছেন। এই ট্রেন হাইজ্যাক করার দাবি বিএলএর তরফে করা হয়েছে। রেল লাইনে বিস্ফোরক রেখে আস্ত একটা ট্রেনকে হাইজ্যাক করে নেওয়া হলো, এই হুমকি পর্যন্ত বিএলএর তরফে দেওয়া হচ্ছে যে কোনো রকমে যদি সেনা অভিযান চালানো হয় গোটা ট্রেনকে উড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে 6 জন পাক সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে বিএলএর তরফে।